চলুন নজর রাখবো মহাকুম্ভে। সকাল সকালে আপডেট দিয়েছি আপনাদের সামনে, যেখানে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে মহাকুম্ভে অমৃতস্থানে। সেখানে পদপিষ্ট হয়েছেন 50-এর অধিক এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় 10 এমনটাই আশঙ্কা করা হচ্ছে। মহাকুম্ভে মহাবিপদ, সাত সকালে বড় সড় দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে অমৃতস্থানে পদপিষ্ট হয়ে কমপক্ষে আহত 50 অধিক পুণ্যার্থী, 50 অধিক ভক্ত। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং সেখানে যেগুলো চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কি রয়েছে মূলত, কেননা সকলেই জানেন অমৃত স্নান চলছে 144 বছর পর। সেখানে মহাকুম্ভে মহাযোগ, মহাকুম্ভে এবার মহাবিপদ। সেখানে রাত্রি প্রায় দুটো নাগাদ ঘটে এই পদপিষ্ট হওয়ার ঘটনা, অর্থাৎ অমৃত স্নানের আগেই শুরু হয় এই দুর্ঘটনা এবং সেখানেই হুড়োহুড়ি পদপিষ্ট, ব্যারিকেড ভাঙা এবং একজন আরেকজনের উপরে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে সেখানে আহত কমপক্ষে 50 জন। ধাক্কাধাক্কিতে কমপক্ষে আহত 50, হুড়োহুড়িতে কমপক্ষে আহত 50, পদপিষ্টের ঘটনায় মৃত একাধিক পুণ্যার্থী। এই সমস্ত বিষয় নিয়ে একেবারে দেখাচ্ছি যে ছবি দেখুন। মহাকুম্ভে মহাবিপদ, স্থগিত আখড়া পরিষদের অমৃত স্নান আপাতত বন্ধ রাখা হয়েছে। অমৃত স্নান 13টি আখড়ার সম্মিলিত সিদ্ধান্তেই স্থগিত রাখা হয়েছে। পদপিষ্ট হয়ে 10 জনের বেশি মৃত্যুর আশঙ্কা। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং নিউজ দেখতে সরাসরি জুড়ে রয়েছে আমার সহকর্মী পাপুল। সাত সকালে আপডেট দিয়েছিলাম আমরা, একেবারে সকাল দেখাতে হয়েছিল, যেখানে মূলত মহাকুম্ভে মহাবিপদ, প্রায় 50 অধিক পুণ্যার্থী তোমার আহত হয়েছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে কি ঠিক আপডেট এখনো পর্যন্ত আশঙ্কা কি করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা কত, এমন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি কি রয়েছে? একদমই গৌরব, তুমি যেমনটা দিয়ে যেখান থেকে শুরু করলে ঠিক সেখান থেকে আমি শুরু করব। মহাকুম্ভে মহাবিপদ, এই কথাটি কিন্তু বলতেই হচ্ছে, কারণ আমরা জানি 144 বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে কিন্তু শুধু আমাদের দেশ ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও বহু পুণ্যার্থী মহাকুম্ভের প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই মহাকুম্ভ মেলা অমৃত স্নান করতে কিন্তু আসছে এবং এই অমৃত স্নান করতে কিন্তু প্রত্যেক দিন এই প্রয়াগরাজের কমপক্ষে 7 থেকে 8 কোটি মানুষ এই মহাকুম্ভে অমৃত স্নান করেন। কিন্তু এই মহাকুম্ভে যে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেল, আমরা জানি আজ রাত 2:30 নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। এবং হুড়োহুড়িতে যখন পদপিষ্ট হয় তখন হুড়োহুড়িতে একে অপরের উপর পড়ে যায়, এরকম করতে কিন্তু বহু মানুষ এবং 50-এরও অধিক মানুষ আহত হয়েছে। এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু তড়িঘড়ি প্রশাসনের নজরে, প্রশাসনের প্রচেষ্টা, প্রশাসনের সহযোগিতায় তাদেরকে কিন্তু যে অস্থায়ী হসপিটাল তৈরি করা হয়েছে মহাকুম্ভের প্রয়াগরাজে, যে হসপিটালগুলি নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং গৌরব, তোমাকে জানিয়ে রাখি, মহাকুম্ভে এই যে মহাবিপদ আজ কিন্তু প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম মহাকুম্ভে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এটা নিয়ে আজকে দ্বিতীয়বার এমন ঘটনা কিন্তু হয়ে গেল। কাজেই কিন্তু এই মহাকুম্ভের মহাস্নানকে কেন্দ্র করে কিন্তু যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের মনে কিন্তু এক প্রকার ভয়ের আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। গৌরব, সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, মহাকুম্ভে এই যে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একবার নয় দুবার ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং উত্তরপ্রদেশের রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত যে পরিকাঠামো যা সহযোগিতা লাগে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে তো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো যে অমৃত স্নান চলছিল, সেই অমৃত স্নান কিন্তু উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে যে 13টি আখড়া পরিষদের সম্মিলিত সিদ্ধান্তেই কিন্তু আপাতত ক্ষণিকের জন্য অমৃত স্নান বন্ধ রয়েছে। তবে কতদিন বন্ধ থাকবে কিংবা কতক্ষণ বন্ধ থাকবে তা কিন্তু স্পষ্ট নয়, কারণ পরবর্তীতে আমরা যখন জানতে পারবো এটা জানিয়ে দেওয়া হবে। কারণ এই মুহূর্তে কতক্ষণ বন্ধ থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই যে 13 জনের মৃত্যু হয়েছে যেটা আমরা সূত্র মারফত গৌরব জানতে পারছি এবং 50-এর অধিক যে লোক আহত হয়েছে তাদের যে
চিকিৎসা চলছে, কিন্তু এই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কিন্তু স্পষ্ট কিছু জানানো হয়নি। যতটাই যে সমস্ত আমরা আপডেট দিচ্ছি সবটাই সূত্র মারফত, কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাকে যে পদপিষ্টের ঘটনা ঘটলো, এটাকে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দুবার ফোন করেছেন, এবং আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি উচ্চ পর্যায়ের একটা বৈঠক হওয়ার সম্ভাবনাও চলছে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এই ঘটনা ঘটছে, এবং বারবার এই মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে এর আগেও আগুনের ঘটনা ঘটেছিল, এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বহুত যে তাবু অস্থায়ী ক্যাম্প, যে পুণ্যার্থীদের রাত্রি থাকার যে অস্থায়ী ক্যাম্প বা তৈরি করা হয়েছিল, সেই অনেক ক্যাম্প কিন্তু সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। এবং আজকে রাত্রি আনুমানিক 2:30 নাগাদ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে, তা কিন্তু অত্যন্ত দুঃখজনক, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক লেভেলে একটি হাই লেভেল মিটিংও কিন্তু একটা হতে চলেছে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়, প্রশাসন উত্তরপ্রদেশের রাজ্য সরকার এবং মহাকুম্ভের যে আখড়া পরিষদের সম্মিলিত যে সমস্ত পরিষদ রয়েছে, তাদের এই মিটিং মারফত এই বৈঠক মারফত কি সিদ্ধান্ত উঠে আসে, সেটা কিন্তু সকলের দিকে নজর রয়েছে। তবে গৌরব, তোমাকে এক প্রকার জানিয়ে রাখি, এই যে মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে বারংবার অপ্রীতিকর ঘটনা ঘটছে, যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, পদপিষ্ট, কখনো আগুন লাগছে, কখনো পুণ্যার্থীরা হারিয়ে যাচ্ছে, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই হাই লেভেল মিটিং কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। তবে মিটিং মারফত এবং বৈঠক মারফত কী সিদ্ধান্ত উঠে আসে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত পুণ্যার্থী এবং সমস্ত দেশবাসী। গৌরব, কিন্তু পাপুল দেখো, মূলত এই যে 144 বছর পর মহাকুম্ভ, যেখানে কোটি কোটি মানুষের সমাগম, মূলত এমনটাই মনে করা হচ্ছিল 50 থেকে 60 কোটি মানুষ এবারে সমাগম ঘটাবে, এমনটাই হচ্ছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এমন ধাক্কাধাক্কি, এমন হুড়োহুড়ি যে হতে পারে, সেটা তো প্রথমে আন্দাজ করা গিয়েছিল। তারপরেও এমন ঘটনা কোথাও কি গাফিলতি কি থাকলেও থাকতে পারে পাপুল? একদমই গৌরব, তুমি যেমনটা বললে গাফিলতির কথা, গাফিলতি কিন্তু এই আজকের যেমন রাত 2:30 নাগাদ যখন দুর্ঘটনাটি ঘটে, তখনই কিন্তু প্রশাসনের তৎপরতা এবং যে সমস্ত যে ভলেন্টিয়ার্সরা রয়েছেন মহাকুম্ভে মেলাকে কেন্দ্র করে, যে সমস্ত ভলেন্টিয়ার্সদের রাখা হয়েছে, এবং প্রশাসনের দিক থেকেও কিন্তু যখন ঘটনাটি ঘটে তখন সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সহযোগিতায় যারা আহত হয়েছেন তাদের কিন্তু অস্থায়ী যে হাসপাতাল বানানো হয়েছে, সেখানে কিন্তু তাদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা মৃত্যু হয়েছে তাদেরকেও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের ভূমিকায় এই যে এত বড় একটা মেলাকে কেন্দ্র করে যখন পুণ্য স্নান হচ্ছে, তখন কিন্তু প্রশাসনের কোথাও একটা খামতি তো অবশ্যই রয়েছে। কারণ প্রশাসনের খামতি যদি নজরদারি ঠিকমতো থাকতো, তো তাহলে এই যে দুর্ঘটনা, তাহলে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু এড়ানো যেত। কারণ প্রশাসনের খামতি রয়েছে বলেই এরকম দুর্ঘটনা বারংবার হচ্ছে। কারণ এর আগেও যখন আগুন লেগেছিল, তখন কিন্তু এই আগুন লাগাকে কেন্দ্র করে অনেক পুণ্যার্থীদের মনে কিন্তু ভয়ের একটা আশঙ্কা তৈরি হয়েছে। তার কয়েকদিন পরেই এরকম আবার একটা বড় ধরনের দুর্ঘটনা, এটা কিন্তু প্রশ্ন জেগে যারা পুণ্যার্থী যারা রয়েছেন দেশের এবং বিদেশের, যারা এই মুহূর্তে প্রয়াগরাজে রয়েছেন মহাকুম্ভে মেলা প্রাঙ্গণে যারা রয়েছেন, তাদের মনে কিন্তু একটা ভয়ের যে একটা পরিবেশ, ভয়ের যে একটা আতঙ্ক, তাদের মনেও একটা কিন্তু কোথাও না কোথাও একটা দাগ কেটে যাচ্ছে। যে মহাকুম্ভে মেলাকে কেন্দ্র করে যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাদের ভূমিকা নিয়ে। গৌরব, একেবারে পাশাপাশি তুমি যেমনটা বললে উচ্চ পর্যায়ের বৈঠক, সেখানে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনটা দুবার ফোন করেছেন যোগী আদিত্যনাথকে। এই বৈঠকে মূলত কারা কারা থাকতে পারেন, সেখানে সন্ন্যাসী তো আখড়া তো থাকবেন, পাশাপাশি ভার্চুয়ালি কেউ থাকতে পারেন কিনা, এই সমস্ত বিষয়ে কোনো সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত? কারা কারা মূলত উপস্থিত থাকতে পারেন এই যদি বৈঠক হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে? একদমই গৌরব, তুমি যেমনটা বললে যে মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটে গেছে, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে যাতে এই ধরনের বড় দুর্ঘটনা যাতে না হয়, মহাকুম্ভে মেলাতে এই দুর্ঘটনাগুলিকে এড়াতে এবং এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে তা জানার জন্য কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। এবং এই বৈঠক মূলত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহাকুম্ভে মেলাকে কেন্দ্র করে যারা নিরাপত্তা
নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে যে আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। এবং আমরা যেটা জানতে পারছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই কিন্তু এই উচ্চ পর্যায়ের হাই লেভেলের বৈঠক কিন্তু উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে হচ্ছে এবং হতে চলেছে। এবং এই বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত হতে পারে পরবর্তীকালে, যেহেতু এই মেলা ৪৫ দিন ধরে চলবে, এখন অনেক দিন বাকি। এই মেলা শুরু হয়েছিল 13 জানুয়ারি এবং 13 জানুয়ারি থেকে ৪৫ দিন ধরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজিত হবে। পরবর্তীকালে যেহেতু অনেক সময় মহাকুম্ভ মেলা অনেক সময় আছে, সেই সময়কালে যাতে বড় ধরনের দুর্ঘটনা যাতে না হয় এবং দুর্ঘটনা এই যে ঘটে গেল সেই দুর্ঘটনার সূত্রপাত কিভাবে হলো সেটা জানার জন্য এই উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। এবং এই বৈঠক থেকে সিদ্ধান্ত হবে এবং যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাদেরকেও একটা নির্দেশ দেওয়া হতে পারে, যাতে পরবর্তীকালে যেহেতু মেলা চলছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা যেহেতু অনেক দিন বাকি রয়েছে, এই সময়ে যাতে আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা যাতে না হয় সেদিকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হতে পারে আরও সজাগ থাকতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাদের যাতে সব রকমের পরিকাঠামো থেকে শুরু করে তাদের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকেই তাদেরকে নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠক থেকে। গৌরব, সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ পাপুল তোমাকে সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি দেখুন, 13খানা আখড়ার সম্মিলিত সিদ্ধান্তে এবং প্রশাসনের নির্দেশে রীতিমতো এখন আপাতত বন্ধ রাখা হয়েছে অমৃত স্নান, এবং অমৃত স্নানে এ ধরনের ঘটনায় রীতিমতো পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক বসানো হচ্ছে এবং বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশেই হতে চলেছে। এবং সেই বৈঠকে উচ্চ পর্যায়ের বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক উচ্চ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন এমনটাই মনে করা হচ্ছে, যেন আরও কোনো বড় ঘটনা বা এরকম কোনো অপ্রীতিকর বা অস্বস্তিকর ঘটনা না ঘটে, এরকম ধাক্কাধাক্কি হুড়োহুড়িতে যেন আর কারো মৃত্যু না হয়, প্রাণ যেন না যায়, এই দাঁড়িয়ে থেকে তৎপর রয়েছে প্রশাসন। আর এমনটাতেই রীতিমতো উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। পরবর্তীতে এখনো পর্যন্ত 10 জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এমনটা সূত্র মারফত খবর, যদিও প্রশাসন বা সরকারের তরফ থেকে কোনো রকমভাবে তথ্য সামনে দেওয়া হয়নি কতজন আহত বা কমপক্ষে কতজন নিহত হয়েছেন। যদিও সূত্র মারফত খবর জানা যাচ্ছে এখনো পর্যন্ত 50 অধিক আহত এবং 10 জনের অধিক মৃত্যুর ঘটনা সামনে আসে অমৃতস্থানকে লক্ষ্য করে। এখন দেখার বিষয় মূলত উচ্চ পর্যায়ের বৈঠক এবং উচ্চ পর্যায়ের বৈঠকের শেষে মূলত কি সিদ্ধান্ত উঠে আসে, নজর থাকবে আমাদের।